আবু মুসলিমের মতে এখানে সালাত বলতে আল্লাহ ফরজ সালাত বুঝিয়েছেন। ইবনে আব্বাস বলছেন, ওয়াজাহা বাজামা ইলা আন্নাহা জিনসুস সালাত, তিনি বলছেন আল্লাহ শুধু নামাজ আদায় করুন বলেছেন। যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি, তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে, ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ। সালাত সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায়, যেমন ওয়াকিল আল মুরাদ বিহা সালাতুল ঈদ বিন নাহর, অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ওয়ানহার শব্দটি আছে, মানে কোরবানি করা, তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে। ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা। তারা আয়াতে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন, কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলা হচ্ছে, যখনই কঠিন সময় আসবে, প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন, নামাজ পড়ুন। এরপর আল মুরাদ আসসালাতু বিসসুবহি বিমুজদালিফা আন-নাহর বিমিনা, এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাত বলতে আল্লাহ এখানে হজের সময় মুজদালিফায় ফজরের নামাজের কথা বলেছেন এবং নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন। ওয়াল আকসারুনা আন্নাল মুরাদ বিন নাহরি নাহরাল আদাহি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ মুফাসসিরগণের মতে অন্নাহার, যার অর্থ কুরবানি করা, এর মাধ্যমে মূলত ঈদুল আজহার কুরবানির কথা বলা হয়েছে। অধিকাংশ তাফসীরকারকগণ এটাই মনে করেন, যদিও অন্যান্য আরও মতামত রয়েছে। এগুলো সম্পর্কে বলার আগে আমরা জামাখশারির একটা চমৎকার মন্তব্য দেখব। তিনি বলেন, ওয়া ইন্না সুন্নাতাল কুরআনি যিকরুজ যাকাতি বাদা সালাত, অর্থাৎ কোরআনের সুন্নত হল সালাতের পরে জাকাতের কথা বলা। যেমন আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো এখানেও একই কথা বলা হচ্ছে, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, কারণ নাহার বা জবাইকৃত পশুর মাংস কি করা হয়? এগুলো সাদাকা হিসেবে অভাবীদের মধ্যে বিতরণ করা হয়, এটা দান করা বা জাকাতের মতো। তাহলে এখানেও প্রথমে আকিমুস সালাত, এরপর আতুজ জাকাতের কথা বলা হচ্ছে। এই দুইটি বিষয় আলাদাভাবে বোঝানো হয়েছে। মা আন্নাল কওমা কানু ইউসাল্লুনা ওয়ান্নাহরুন আল আওসান, তাছাড়া এই মানুষগুলো বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং তাদের নামে কুরবানি করত। ফাল আনসাব আইয়ুমারু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মুকাবালাতিহিম বিসসালাতি ওয়ান্নাহর লাহু আযজা ওয়া জাল্লা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে তাদের আচরণের সম্পূর্ণ বিপরীত বলেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সালাত আদায় করতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে। ফাবুদ রব্বাকাল্লাযী আযযাকা বিইতাইহি, অর্থাৎ আপনি তার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন যিনি আপনাকে সীমাহীন কল্যাণ দান করার মাধ্যমে সম্মানিত করেছেন, অশাররাফাক, এবং আপনাকে মর্যাদা দিয়েছেন। মুরাগাবান লিকৌমিক আল্লাযীনা ইয়াবুদুনা গায়রাল্লাহ, আপনার জাতির বিপরীতে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। অন্নাহার লিওয়াজহিহি বিইসমিহি ইজা নাহারতা, আর যখন আপনি কুরবানি করেন কেবল তার নামে, তার সন্তুষ্টির জন্য কুরবানি করুন। মুখালিফাল্লাহুম ফিন্নাহরি লিল আওসান, তাদের বিপরীতে যারা মূর্তির নামে কুরবানি করে। এগুলো ছিল জামাখশারির মন্তব্য। এর পরবর্তী অনুচ্ছেদ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি না, আমি শুধু মূল কথাটা বলছি। আশ-শাওকানী রাহমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ ফাতহুল কাদিরে নাহর শব্দ সম্পর্কে বলেছেন, সূরায়ে ওয়ান নাহর শব্দটি কোরবানির আদেশসূচক অর্থে এসেছে, কিন্তু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যদিও এটি সর্বজন স্বীকৃত নয়, তারপরও যেহেতু তিনি বর্ণনা করেছেন তাই আমরা গুরুত্বের সাথে এখানে উল্লেখ করছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহর শব্দটি নাহিরা শব্দমূল থেকে এসেছে, যার অর্থ কুরবানি করা নয়, বরং এর অর্থ সালাত আদায়ের সময় হাত তোলা বা রাফুল ইয়াদাইন করা। তাহলে নামাজে হাত উঠানোকে এই হাদিসে নাহর বলা হয়েছে। কিছু কিছু ওলামা এই হাদিসটি গ্রহণ করেছেন এবং তারা বলেছেন, এই আয়াতে প্রথমে সালাত আদায়ের কথা বলা হয়েছে, তারপর তাকবীরের সাথে হাত উঠিয়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে, এবং কোরআনের বিভিন্ন স্থানে এর তাৎপর্যের কথা, অর্থাৎ হাত উঠানোর তাৎপর্যের কথা এসেছে। কিন্তু এখানে নামাজের কোন সময় হাত উঠানো বা রাফুল ইয়াদাইন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এটা অধিকাংশের অভিমত নয়, খুবই অল্প সংখ্যক মুফাসসির এটা সমর্থন করেছেন। অধিকাংশ তাফসীরকারকদের মতে ওয়ান্নাহার মানে ঈদুল আজহার পশু কুরবানি করা। আমাদের বুঝতে হবে কেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার বলা হয়েছে। আমাদের আলোচনায় আমরা দেখব কিভাবে এই আয়াতটি সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের ধারার সাথে সম্পৃক্ত।
এই আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম বলেন, আস-সলাতুল মাকতুবা ওয়াজ-যিবহু ওয়া মাল আদহা, অর্থাৎ এখানে সালাত মানে অবশ্যই ফরজ সালাত, আর কুরবানি করা মানে ঈদুল আজহার কুরবানি করা। বাইহাকি রহমাহুল্লাহ বলেন, জিবহু ইয়াউমান নাহর, একই অভিমত। বাইহাকি রহমাহুল্লাহর মতে ওয়ান নাহর মানে ঈদুল আজহার কুরবানি করা। এখন আপনারা যারা আরও ব্যাপকভাবে কোরআনের শব্দগুলো অধ্যয়ন করেছেন তাদের জন্য বলছি, কোরআনে পশু কুরবানি অর্থে অন্য যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেগুলো হলো বুদুন, নুসুক, হাদি এবং কালাঈদ। কোরবানির পশুর জন্য এই শব্দগুলো কোরআনে ব্যবহৃত হয়েছে, অথচ এই আয়াতে এই শব্দগুলোর কোনোটিই ব্যবহার করা হয়নি। বুদুন হলো বেশ বড় সাইজের প্রাণী বা অনেক বড় প্রাণী, এবং এমন প্রাণী কুরবানি করার পর যার রক্ত এখনও শুকিয়ে যায়নি, এই ধরনের প্রাণীকে বুদুন বলা হয়। তারপর নুসুক হলো এমন কোরবানি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তার নৈকট্য লাভের জন্য করা হয়েছে। এমন একনিষ্ঠতার সাথে কুরবানি করা হলো নুসুক। যেমন কোরআনে এসেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি। তাহলে নুসুক হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি করা। এরপর হাদি, এটা এমন কোরবানি যে পশুর গোশত আল্লাহর ঘরে নিয়ে যাওয়া হয় বন্টনের জন্য, একে বলা হয় হাদি। তারপর কলাঈদ, এই শব্দটি বহু বচন, এর এক বচন হল কলাদা। কলাদা মানে এমন প্রাণী যা কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। আপনি এটাকে কোরবানি করার জন্য নির্ধারণ করেছেন, কিন্তু এখনও কোরবানি করেননি। পশুটাকে চিহ্নিত করার জন্য তার গলায় একটা মালা জাতীয় কিছু লাগায়, যাতে বোঝা যায় এটি হচ্ছে হজে বা অন্য কোনো উপলক্ষে কোরবানির জন্য নির্ধারিত। তাহলে কোরবানির পশুর জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়। আবার কোরবানি করা অর্থে কোরআনে 3টি শব্দ এসেছে, জাবাহা অথবা জিবহ অথবা জাবিহ। সাধারণভাবে কোরবানি বলতে শব্দটি ব্যবহৃত হয় ধর্মীয় উদ্দেশ্যে বা বড় কোনো উদ্দেশ্যে পশু জবাই করা। ইসলামে ধর্মীয় উদ্দেশ্যে জবাই করা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। তাছাড়া নৃশংসভাবে জবাই করা বোঝাতেও কোরআনে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন ফেরাউনের ক্ষেত্রে আমরা পেয়েছি ইউযাব্বিহুনা আবনাআহুম, অর্থাৎ তারা তাদের পুত্র সন্তানদের জবাই করত। তাহলে শব্দটি মূলত জবাই করা অর্থে ব্যবহৃত হয়। তার পরের শব্দ হল জাক্কা। যেমন কোরআনে এসেছে, অমা আকালা সুবউ ইল্লা মা জাক্কাইতুম। কোনো পশুকে দ্রুত জবাই করা বোঝাতে জাক্কা শব্দটি ব্যবহৃত হয়, তাড়াতাড়ি এবং কোনো কষ্ট না দিয়ে জবাই করা। সচরাচর যখন আপনি কোনো বনজঙ্গলে অন্য কোনো শিকারীর দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু জীবিত কোনো পশু পেয়ে থাকেন, তখন আপনি এটাকে খুব দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করেন। এভাবে পশুটা জবাই করে খাওয়া জায়েজ, এটা খাওয়া হারাম নয়। এই আয়াতে জাক্কা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। তাছাড়া সাধারণভাবে কোনো পশুকে দ্রুত এবং কষ্ট না দিয়ে জবাই করাকে জাক্কা বলা হয়, যেমনটা এই আয়াতে এসেছে, ইল্লা মা জাক্কাইতুম। এর পরবর্তী শব্দ হল নাহর। আল্লাহ কেন নাহর শব্দটি ব্যবহার করলেন? তিনি বলেননি ফাসল্লি লিরব্বিকা ওয়াজবাহ অথবা জাব্বিহ। তিনি বিশেষভাবে ওয়ানহার বলেছেন। বিষয়টা খুবই চমৎকার, মন দিয়ে শুনুন। আল্লাহ যে নাহর শব্দটি ব্যবহার করেছেন, এর শাব্দিক অর্থ হল বুকের উপর। আর যখন মানুষ আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয় বা নিজের ঘাড় কেটে ফেলে, আরবিতে একে বলা হয় ইন্তেহার। নাহরের একই উৎস থেকে ইন্তেহার এসেছে। শব্দটির সরাসরি শাব্দিক অর্থ গলা কাটা, আর নাহর হল গলা জবাই করা। এখন আল্লাহ এই সূরায় বিশেষভাবে পশুর গলায় জবাই করে কোরবানি করার কথা বলেছেন কেন? আপনারা জানেন, আমরা আগের পর্বে বলেছি, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পূর্ণ করতে, যে ধারা কুরাইশরা ধরে রাখতে পারেনি এবং কত জঘন্যভাবে তারা ব্যর্থ হয়েছিল, সেটা সূরা মাউনে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, গলা কেটে জবাই করার কথা শুনে আমাদের কার কথা মনে পড়ে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এই প্রথা কখন শুরু হয়েছিল? এটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে শুরু হয়েছিল। এখানে ওয়ানহার শব্দটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সংক্ষেপে বলছেন, মাত্র 2টি সূরা পূর্বে এই কুরাইশদেরকে আল্লাহ বলেছিলেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা, অথচ তারা ব্যর্থ হয়েছিল। কিভাবে ব্যর্থ হয়েছিল? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন আপনার কাজ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং তার ধর্মকে পরিপূর্ণ করা। তার ধর্ম কি ছিল? ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ, কি চমৎকারভাবে আল্লাহ ওয়ানহার শব্দটি ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন
যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল নন, বরং তার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পরম্পরাও পরিপূর্ণ করেছেন। এখন আমরা শেষ আয়াতে আসি, ইন্না শানি আকা হুয়াল আবতার। এখানে ইন্না শব্দটি গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমি আগেও বলেছি, আরবিতে ইন্না শব্দটি সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়। সন্দেহে আপতিত ব্যক্তিকে উদ্দেশ্য করে। সূরাটি প্রাথমিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আল্লাহ এখানে কাফেরদের উদ্দেশ্য করে সরাসরি কোনো কথা বলেননি। এই সূরায় আল্লাহ তাআলা শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরোয়া করেছেন, এবং এটা মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার প্রকাশ। কেন? কারণ যখন শত্রুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন কটু কথার মাধ্যমে আক্রমণ করে, তখন সাথে সাথে শত্রুদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে প্রথমে আল্লাহ নিশ্চিত করেছেন যে তার নবী যেন কোনো কষ্ট না পান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শুরুতে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, তাই না? তো প্রথমে আল্লাহ বলছেন ইন্না, ইন্না কোনো সন্দেহ নেই। আমি নিশ্চয়ই বা নিশ্চিতভাবে এই শব্দগুলো বলছি না, এগুলোর পরিবর্তে সহজভাবে এর অর্থ হিসেবে আমি বলি কোনো সন্দেহ নেই। এখন কোনো কথা শুরু করার আগে যখন আপনি বলেন এতে কোনো সন্দেহ নেই, এর মানে আপনি স্পষ্টতই কোনো সন্দেহ দূর করার চেষ্টা করছেন। তো এখানে সন্দেহটা কি ছিল? আপনারা জানেন সময়টা ছিল মক্কি যুগ, আর মক্কি যুগের কুরাইশরা বেশ শক্তিশালী ছিল। অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন শক্তিশালী ছিলেন না, তার কোনো সৈন্যবাহিনী ছিল না, খুব অল্প সংখ্যক সাহাবা ছিল তার, যারা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছিল। মোট কথা তারা কোনো অবস্থাতেই শক্তিশালী ছিলেন না। যেহেতু কুরাইশরা তারা সংখ্যায় অধিক ছিল এবং তাদের অনেক ক্ষমতা ছিল, এমনকি কিবলার দখলও তাদের হাতে ছিল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখের উপর আজে বাজে কটু কথা বলতে পারত, যার বিপরীতে তারা কখনো প্রতিশোধের সম্মুখীন হয়নি। এই সব কিছু দেখে আপাত দৃষ্টিতে মনে হয় তারা এত শক্তিশালী আর ক্ষমতাধর, আমরা কিভাবে তাদের সাথে পেরে উঠব? কিন্তু আল্লাহ বলছেন তারা দেখতে যতই শক্তিশালী হোক না কেন, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে কোনো সন্দেহ মনে রাখবেন না। ইন্না শানি আকা হুয়াল আবতার। এরপর শানি আকাতে যাবার আগে আমরা বাতার নিয়ে কথা বলবো। ইবনে জারির বলেছেন, বাতারা মুহাম্মাদুন মিন্না। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে যে রসুলের বংশ নিঃশেষ হয়ে গেছে। আরবিতে বাতারা শব্দটি ব্যবহৃত হয় যখন কোনো পশুর লেজ কাটা যায়। এটা কোনো প্রাণীর অপমান বোঝাতে ব্যবহৃত হয়, এবং আরবরাও অসম্মানিত, অপমানিত হবে যখন তাদের নাম নেয়ার মতো কোনো ভবিষ্যৎ প্রজন্ম থাকবে না। এখন আপনার বংশধারা কার মাধ্যমে অব্যাহত থাকবে? আপনার ছেলের মাধ্যমে নাকি আপনার মেয়ের মাধ্যমে? আপনার ছেলের মাধ্যমে। আপনার মেয়ে বিয়ের পর তার স্বামীর বংশ রক্ষা করবে এবং এভাবেই চলতে থাকবে। তাহলে আপনার বংশ রক্ষা করার জন্য আপনার কাছে যদি ছেলে না থাকে, এটা ঠিক ততটাই বিব্রতকর যতটা বিব্রত একটা প্রাণী তার লেজ কাটা যাবার পরে হয়। আর এটাই বাতারা শব্দের শাব্দিক বিশ্লেষণ, এবং এই শব্দটাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহার করা শুরু করেছিল। প্রসঙ্গত, আবু লাহাবও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এই শব্দটি বলেছিল। তাদের কথার জবাবে আল্লাহ বলছেন আবতার, মানে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরা অবশ্যই একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারাই শিকড় কাটা হবে, আপনি নন। এই আয়াতটি কেন গুরুত্বপূর্ণ সেটা জানতে আমরা ওলামাগণের মন্তব্য পড়ব, এবং আমরা বুঝতে পারব কেন আল্লাহ আযজা জাল্লা এই শব্দটি ব্যবহার করেছেন এবং এই সূরায় এই শব্দটি কতটা শক্তিশালী। ইন্নামান আবগাদাক মিন কওমিকা লা মুখালিফাতুক লাহুম হুয়াল আবতার লা আনতা। জামাখশারী রাহমাহুল্লাহ বলেন, এখানে হুয়া শব্দের উপর মন্তব্য করেছেন। আপনারা জানেন এখানে আপনার শত্রুরা নিশ্চিহ্ন হবে বলার পরিবর্তে বলা হয়েছে কেবলমাত্র আপনার শত্রুরাই নিশ্চিহ্ন হবে। এই কথাটা বলে আপনি পরোক্ষভাবে আরেকটা কথা বলছেন। আপনাদেরকে প্রথমে আরেকটা উদাহরণ দেই। আমার ছেলে আমাকে বলে যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না। এভাবে বলার মাধ্যমে মূলত অন্য কিছু বোঝাতে চাইছে, যে দুধ খেয়েছে সে কিন্তু আমি না, আমার ভাই খেয়েছে, অথবা বোন খেয়েছে, অথবা অন্য কেউ, তাই না? তাহলে এভাবে বাক্যটি অন্য একটি অর্থ বোঝায়। এখানে হুয়া বলার মাধ্যমে আল ইসবাত আলা গয়রিল ফাইল, এটা মূলত আরবি ভাষার একটা নিয়ম। আপনার শত্রুরাই কেবল নিশ্চিহ্ন হবে, এই কথার মাধ্যমে অপর কোন কথাটি আমরা বুঝতে পারি? তারাই নিশ্চিহ্ন হবে, আপনি নন। লা আনতা, আপনি নন। এখন আল্লাহ এই কথাটা সরাসরি বলেননি, তিনি এটা পরোক্ষভাবে বলেছেন। তিনি কেন সরাসরি বলেননি? মুফাসসিরগণ এটা ব্যাখ্যা করেছেন।
ভাষা থেকেও পরোক্ষভাবে বোঝা যাচ্ছে। কিন্তু কেন আল্লাহ সরাসরি এটা উল্লেখ করলেন না? কারণ আল্লাহ তাদের সাথে তার রাসূলের নাম যুক্ত করতে চান না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বিষয়টা তুলতেই চান না। নিঃসন্দেহে এটা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সুমহান মর্যাদার প্রকাশ করে। তাহলে আবতার কথাটি শুধুমাত্র তার শত্রুদের জন্য ব্যবহৃত হয়েছে। তাছাড়া পরোক্ষভাবে এটাও বলা হচ্ছে যে এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কথাটা সরাসরি উল্লেখ করা হয়নি যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করা আপত্তিকর মন্তব্যগুলো আবার সামনে না আসে। সুবহানাল্লাহ। লিআন্না কুল্লা মান ইউলাদ ইলা ইয়াউমিল কিয়ামাতি মিনাল মুমিনিন ফাহুম ওয়ালাদুক ওয়া আ'কাবুক। কারণ কিয়ামত পর্যন্ত যত ঈমানদার এই পৃথিবীতে জন্ম নেবে, যত শিশুকে জন্মের পর কানে আজান দেয়া হবে, এদের প্রত্যেকেই এদের বংশের অংশ। এদের প্রত্যেকেই আপনার বংশের অংশ। তারা আপনার উত্তরাধিকারী এবং এভাবে আপনার ধারা অব্যাহত থাকবে। আমাদের স্মরণকে অব্যাহত রাখার উপায় হলো সন্তান জন্ম দেওয়া। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশধারা অব্যাহত রাখার এক অনন্য পন্থা দেয়া হয়েছে, যা অন্য কাউকে দেয়া হয়নি। তাই চীন থেকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলুক বা আফ্রিকা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, তারা সমানভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এমনকি তারা তাদের নিজেদের দেশ, জাতি এবং বংশের চেয়ে তাকে বেশি ভালোবাসে। যে কোনো শিশু যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জেনেছে এবং এটি ধারণ করেছে, তাকে আপনি জিজ্ঞেস করুন, তুমি কাকে বেশি ভালোবাসো? সে অবশ্যই প্রথমে রাসূলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। কোনো পরিবারে এমন অটুট বন্ধন নেই। আপনারা জানেন পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হয়, তাই না? পরিবারগুলোতে ভাঙন ধরে, উত্তরাধিকার বা এটা সেটা যে কোনো বিষয়ে পরিবারগুলো ভেঙে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেমন এক অনন্য পরিবার দিয়েছেন। সুবহানাল্লাহ। তার উম্মার মাধ্যমে তার ধারা অব্যাহত রাখা হয়েছে। তাই এর সাথে তুলনা করলে হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ হবে। ফামিসলুক লা ইউকালু লাহু আবতার, তাছাড়া আপনার মতো মানুষ কখনো আবতার হতে পারে না। এগুলো জামাকশারী রহমাহুল্লাহর মন্তব্য। ওয়া ইন্নাল আবতার হুয়া শানিউ কাল মুনসা ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আল মুনকতি। যে নিতান্তই নির্বংশ হবে, নিশ্চিহ্ন হবে, সে আপনার শত্রু ছাড়া আর কেউ নয়, যারা দুনিয়া ও আখিরাতে ধ্বংস হবে। ওয়া ইন যুকিরাহু যুকিরা বিল্লাআন, এমনকি যখনই তাকে স্মরণ করা হয় বা তার নাম নেওয়া হয়, তাকে অভিশাপ দেয়া হয়। যখনই আমরা এসব লোকের কথা বলি যারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে কষ্ট দিয়েছিল, তাদেরকে আমরা অভিশাপ দিই। আমাদের অভিশাপে তাদের জাহান্নামের শাস্তির বোঝা আরও খানিকটা বেড়ে যায়। যুগে যুগে ইমানদারেরা যখনই আবু জেহেল বা আবু লাহাবের নাম নিয়েছে, তারা তাদের প্রশংসা নিশ্চয়ই করেনি বা তারা তাদের জন্য দোয়া করেনি, তারা তাদেরকে অভিশাপ দিয়েছে এবং আল্লাহ ইমানদারদের অভিশাপ গ্রহণও করেছেন। তাহলে লাখো কোটি মানুষের প্রজন্মের পর প্রজন্ম তাদের অভিশাপ করছে। তারা চেয়েছিল পৃথিবীতে তাদের বংশধারার মাধ্যমে, তাদের ছেলেদের মাধ্যমে তাদের নাম টিকিয়ে রাখতে। ঠিকই তাদের নাম টিকে আছে, কিন্তু অভিশাপ করার জন্য তারা এটারই যোগ্য। সুবহানাল্লাহ। ওয়াকানু ইয়াকুলুনা আন্না মুহাম্মাদুন সাম্বুর, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ অসমর্থিত। ইদা মাতা মাতা যিকরুহু, যখন সে পৃথিবী ছেড়ে চলে যাবে তার নাম গন্ধও মুছে যাবে, তার নাম নেবার কেউ থাকবে না। এভাবেই তারা বলতো, কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না, কে তাকে স্মরণ করবে? ওয়াকিলা নাজালাত ফিল আস ইবনে ওয়াইল, এটাও বলা হয়ে থাকে যে এই আয়াতটি আস ইবনে ওয়াইলের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, লাআনাহুল্লাহ। ওয়াকাদ সাম্মাহুল্লাহু আবতার, এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবতার বলে ডাকছিল। ওয়া আবতার আল্লাযী লা আকাবা লাহু, আর আবতার হলো সেই ব্যক্তি যার কোনো উত্তরাধিকার নেই, কোনো ভবিষ্যৎ বংশ পরম্পরা নেই। অমিনহুল হিমার আল আবতার আল্লাযী যাম্বা লাহু, আমি আগে যেমনটা বলেছিলাম, ভাষাগত এর অর্থ হলো গাধা অথবা অন্য কোনো প্রাণী যার লেজ কাটা গিয়েছে এবং এখন আর লেজ নেই। কদিমা কাব বিন আল আশরাফ, এই সূরা সম্পর্কে আরও একটা বর্ণনা আছে। একবার কাব বিন আশরাফ মক্কায় আসলো। ফাকাল আলাহু কুরাইশ, কুরাইশরা বলল, আনতা খয়রুন আহলাল মাদিনাতি ওয়া সাইয়্যিদুহুম, তুমি মদিনার সেরা মানুষদের একজন এবং তাদের নেতা। আলা তারা ইলা হাযা সাবি আল মুনরাতির মিন কওমিহি ইয়াজমুউ আন্নাহু খয়রুম মিন্না, তুমি কি তাকে দেখনি যার কোনো সমর্থন নেই? সে এতিম, তার জাতিতে তার কোনো উত্তরাধিকার নেই, তারপরেও সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম। ওয়া নাহনু লাহুল হাজিজ, অথচ আমরাই হাজিদের আতিথেয়তা করি। ওয়া আহলুস সাকায়াহ, এবং আমরাই তাদের পান করাই। ওয়া আহলুস সাদানাহ ক্বালা আনতুম খয়রু মিনহু,
তাহলে কাব বিন আশরাফ মদিনা থেকে মক্কায় আসলো এবং তারা তাকে বলতে লাগলো, এই লোকটাকে দেখেছ, সে মনে করে সে আমাদের চেয়ে উত্তম, অথচ আমাদেরকে দেখো, আমরা কাবার রক্ষণাবেক্ষণ করি, আমরা এটা করি সেটা করি, তুমি কি মনে করো আমাদের মধ্যে কে উত্তম? আর কেই বা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কার নাম নিশানা মুছে যাবে? উত্তরে সে বলল, আনতুম খয়রুম মিনহু, অবশ্যই তোমরা তার চেয়ে উত্তম। এবং যখন সে এই কথাটা বলল, ফানাজালা ইন্না শানি আকা হুয়াল আবতার, তার কথার প্রতি উত্তরে এই আয়াতটি নাজিল হয় যে আপনার শত্রুরাই কেবল নিশ্চিহ্ন হবে।